যেখান থেকে গোলাপগঞ্জের গাড়িগুলো কদমতলি থেকে যাচ্ছে বিয়ানীবাজার গোলাপগঞ্জ ছাড়াকাই জকিগঞ্জ দিকে, সেই পয়েন্টে বা সেই এলাকায় আছি আমরা। আপনারা দেখছেন এখানে কদমতলি বাইপাস সড়ক, কদমতলি পয়েন্ট থেকে আমরা এই ভিডিওটি শুরু করছি আপনাদের জন্য। আপনারা এই জায়গাটা হয়তো অনেকে চিনছেন বা দেখে বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় আছি। আমরা আজকের এই ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব গোলাপগঞ্জের বিয়ানীবাজারের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি কী। এখান থেকে মোটর বাইক যারা আছেন, মোটর বাইক দিয়ে ট্রিপ মারছেন, উপার করছেন যারা, তাদেরকে দেখছি আমরা। এবং এই যে রুটের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই রুটের গাড়ির চলাচলের অবস্থা এবং এই রুটের মানুষের অবস্থা বা দোকানপাটের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে এই এলাকার মানুষ কতটুকু লকডাউন তারা পালন করছে। ম্যাগাজিন থেকে আমরা সবসময় সব এলাকার ভিডিও দিয়ে থাকি, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার রোড থেকে এই ভিডিওটি। কদমতলি কেন্দ্রীয় জামে মসজিদ আপনারা দেখছেন এখানে। এখানে মাছ বাজার বসছে, মাছ আছে। এই রোডের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা প্রতিদিন চেষ্টা করব সিলেটের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই ধারাবাহিকতা আজকে এই এলাকার গোলাপগঞ্জ এলাকার যারা আছেন তাদের জন্য আমাদের এই ভিডিও। রাস্তাটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ গাড়ি চলাচল করছে এবং কী পরিমাণ মানুষ আছেন এই জায়গায়। সিলেটের গোলাপগঞ্জের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আপনারা হয়তো দেখছেন। রাস্তার অবনতি উন্নতি এবং আজকে দ্বিতীয় রমজান কীভাবে কাটাচ্ছেন এই এলাকার মানুষ। যাও, যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি হবিনন্দী স্কুল এবং এখানে দক্ষিণ সুরমা কুশিঘাট এলাকা। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এই এলাকা গোলাপগঞ্জ রোডের এই অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এই এলাকার পরিবেশ এবং কতটুকু লকডাউন পালন করছেন এই এলাকার মানুষ। আমরা আপনাদের জন্য আছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি এবং বর্তমান সময়ে লকডাউন এবং পবিত্র রমজান মাসে কেমন চলছে
মানসিক সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টায় আছি। অনেকেই আমাদেরকে বলেছেন যে গোলাপগঞ্জের রাস্তার অবস্থা তুলে ধরার জন্য সেই দিক থেকে কিন্তু আজকে এই তিনটি বিষয় আমরা অ্যাটেন্ড করছি। দ্বিতীয় রমজান এবং আরেকটি হচ্ছে লকডাউনের মধ্যে হচ্ছে আমার দর্শক যারা আছে তারা গোলাপগঞ্জের রাস্তার জানতে চান আমাদের ট্রেনিংয়ের মধ্যে। তো আমরা আজকে এই ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। কুসাই আবাসিক এলাকা 1 নং গেট, চমৎকার একটি গেট, এবং কুসাই জামে মসজিদ চমৎকার একটি মসজিদ। এর আগে এই মসজিদটি আমরা গিয়েছিলাম, যদিও তেমন ধরনের গাড়িগুলো দেখা যাচ্ছে না রাস্তায়, রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে, মাঝে মধ্যে সিএনজি দেখা যায় এবং মোটর বাইক। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার দেখার বা আপনার শেয়ারের মাধ্যমে হয়তো বা এই এলাকার কোনো ভাই বান্ধব দেখবে, হয়তো বা অন্য কোনো এলাকার ভাই বান্ধব দেখে এই এলাকার রাস্তাটি হয়তো তারা চিনে রাখতে পারবেন। অনেকেরই কাজে আসে, অনেকেই হয়তো কোনো সময় হয়তো আসতে পারেন এই এলাকা দিয়ে, তখন এই ভিডিওটি দেখার পরে তাদের হয়তো একটি ধারণা হয়ে যাবে যে রাস্তাটি কেমন, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটি আমরা দেখে দেখেছি। সেই দিক থেকেই কিন্তু আমরা আমাদের এই ভিডিওগুলো করা। আমার অনেক ভাই বন্ধু আছে, কমেন্ট করে আপনাদের মতামত লিখেন, আপনারা একটু অন্যকে জানান। এবং পশ্চিমবাগ আবাসিক এলাকা, আমরা পশ্চিমবাগ আবাসিক এলাকায় আছি, এবং সিলেটের যে ইংল্যান্ড পার্ক রয়েছে সেই পার্কে রাস্তা। সিলেটের বেশ প্রধান প্রধান যে রাস্তাগুলো আছে প্রত্যেকটি রাস্তারই কিন্তু সৌন্দর্য ফুটে উঠেছে। হয়েছে, বড়করণ করা হয়েছে, রানবাই করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দিচ্ছি, আমরা সম্ভবত সামনে চেকপোস্ট রয়েছে, অনেক ভিড় দেখা যাচ্ছে সেই চেকপোস্টে। তাই না ভাই? চেকপোস্ট রয়েছে এখানে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি চেকপোস্ট গোলাপগঞ্জের রোডে। এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কঠোর নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করছেন। আপনারা যারা গোলাপগঞ্জ সড়কে চলাফেরা করবেন, আমার মনে হয় আপনাদেরকে একটু সতর্ক থাকার প্রয়োজন। আপনার প্রয়োজন কারাগার থেকে বের হলে কারণ দর্শাতে হবে আপনি কেন বের হয়েছেন, নয়তো আপনাকে গাড়ি মামলা নিতে হবে, অথবা বিভিন্ন আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবেন। সেই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে।
তো আমরা আজকে আছি গোলাপগঞ্জ সড়কের বাইপাস পয়েন্ট, শ্রীরামপুর বাইপাস পয়েন্টে। আপনারা দেখছেন শ্রীরামপুর বাইপাস পয়েন্টে অনেকগুলো মোটর বাইক তারা আটকাচ্ছেন, গাড়ি আটকাচ্ছেন। কারণ দর্শাতে হচ্ছে কী কারণে কে বের হয়েছেন। তো লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই এখান থেকে বুঝতে পারছেন যে লকডাউন কীভাবে চলছে এবং কতটুকু লকডাউন কার্যকর হচ্ছে। সরকার কঠোরভাবে নির্দেশ দিয়েছেন লকডাউনের, সেই লকডাউন যাতে সাকসেসফুল হয়, লকডাউন যাতে সফল হয়, সেই ক্ষেত্রেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন। না, এটা আমাদের সাইড করো, গাড়িটা সাইড করো, অন্য সাইড করো।